তারপর জল টল ভরতে এসে গিয়ে না সরি, জল ভরতে আমি যাইনি, ওদের এত দেরি হচ্ছিল আমার আর ধৈর্য কোলায়নি। তো তারপর তখন আমি ঘরে চলে এসেছিলাম। এদিকে দেখি কনে গোছাচ্ছে, ও এখন পার্লারে যাবে। তো অনেক দেরি হয়ে গেছিলো, সেজন্য সে তাড়াতাড়ি করছিল। তোমাদেরকে বলেছিলাম দেখাবো, এই যে দেখো কনে দেখতে পাচ্ছ, তোমার দিদি হবে মানে প্রথম দেখলাম একে কাছে, মানে কাছ থেকে। তো তারপর দেখো আমার সঙ্গে একটু গল্প করতে করতে আর গোছাচ্ছিল আর বেরোনোর জন্য। তো ও তো বেরিয়ে গেল। তো আমি ভাবলাম একটু তোমাদেরকে প্যান্ডেল একটু দেখিয়ে দিই। তো তারপর আমি ঠাম্মি অনেকেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার জন্য। এদিকে অনেক কিছু রয়েছে বলে দেখার মতো। তো তোমাদেরকে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, আমি জানি না এটা সত্যি কিনা মিথ্যা। তো দেখো আমি তো বেরিয়ে পড়লাম। তো ওই দেখি দেখো একটা মন্দির, ওদিকে অনেক কিছুই দেখার মতন আছে, তোমাদেরকে দেখাবো। কি একটা জায়গার নাম বলবো তোমাদেরকে, দাঁড়াও। তো এখানে পুরোটাই মাঠ আর কি, দেখো ওখানে সবগুলোই কবর। তো তোমাদেরকে একটা গাছ দেখাবো, তোমরা বুঝতে পারবে না কোথা থেকে শুরু হয়েছে গাছটা। তো তারপর তো আমরা চলে গেলাম, এখানে অনেকগুলো ঠাকুর রাখা ছিল। তারপরে দেখো এই গাছটা কিন্তু একটাই গাছ, তোমাদেরকে দেখে মনে হবে না যে এটা একটাই গাছ, কিন্তু একটা গাছ থেকেই একটার পর একটা শিকড় পড়ে পড়ে আরেকটা হয়েছে, আরেকটা শিকড় পড়ে আরেকটা হয়েছে, আরেকটা শিকড় পড়ে আরেকটা হয়েছে। এরকম করতে কোথা থেকে যে আগা গোড়া কিছুই বোঝা যাচ্ছে না। তো সেটা দেখার জন্য আমি আরও বিশেষভাবে আসলাম আর তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা। তো দেখো তোমরা যদি বুঝতে পারো তো বলো। আর এখানে পুজো হয়, মঙ্গলচণ্ডী পুজো। তো আমি তো দেখি অবাক, আমি ভাবছিলাম কোথা থেকে যে শুরু হয়েছে, কোনো ঠিক ঠিকানা নেই, একদম জোড়া লাগানো সব কিছু। আর কয়েকটা গাছ রং করা ছিল। তো তারপর তোমাদেরকে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানে পুজোও বলে হয় বড় করে। তারপর দেখো ওই জায়গাটা বলি দেওয়া হয়, তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দেবো। তারপর দেখি জায়গাটা পুজো হয় আর কি, এই যে। তারপর আমি আমাকে একটু দেখে নাও, সকালবেলা লিপস্টিকগুলো এখনও উঠাইনি, ওরকমই হয়ে রয়েছে। তো তারপর দেখো ওই জায়গাটা বলি দেওয়া হয়, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ও তো বোঝা যাচ্ছিল না। তো তারপর তো আমি ওখান থেকে একটু সরলাম। আর দেখো লিপস্টিকটা এখনও ওঠেনি, যেহেতু তখন বলেছিলাম যে জল ভরতে যাবো, আর তো যাওয়াই হলো না। তারপর দেখো এখানে ছোটো ছোটো ঠাকুর রয়েছে, এখানে তো ভোলা বাবা রয়েছে, আর এখানে রয়েছে বজরংবলী। তাই একটু প্রণাম টনাম করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখো এই মন্দিরটা খুবই সুন্দর দেখতে লাগছে। তারপর তোমাদেরকে দেখাবো এই জায়গাটার নাম কি। সবার আগে বলি এই জায়গাটা মালদা। তারপর দেখো এখানে বেহুলা শ্মশান, এটাকে বেহুলা শ্মশান বলে। এখানে বলে বেহুলার কি একটা হয়েছিল জানি না, এই নদীতে এই পুকুরটাতে মানে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে যাচ্ছিল বলে, এটাই আমার জানা। আমি জানি না এটা সত্যি কিনা মিথ্যা। তো সামনে দেখো এখানে শিব পার্বতী রয়েছে, আর উপরে রয়েছে কৃষ্ণ পঞ্চমী মাত্র ওপরে। তো তারপরে দেখো এই যে মানে অনেক দিন চটে গেছে রঙগুলা। তো দেখো পুকুরটা পুরোটাই শুকনা, মানে জল নেই, কিন্তু ওখানে পাইপ লাগানো হয়েছে। আমার মনে হয় এখান থেকে জল নিয়ে ওই মাঠে দেওয়া হয়েছে। তারপর এখানে একটা লোকনাথ বাবা রয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো তারপর দেখো সেখান থেকে বেরিয়ে কয়েকটা ছোটো ছোটো মন্দির রয়েছে। এটা যে কি লক্ষ্মীনারায়ণ, হ্যাঁ লক্ষ্মীনারায়ণ, অল্প বোঝা যাচ্ছে। এখানে রয়েছে মা কালী। তারপর এখানে দেখি জল নেওয়ার ব্যবস্থাও রয়েছিল। তারপরে এখানে চলে আসলাম, এখানে দেখি কত কবর, মানে আমার তো ভয় লাগছিল, বাবা এভাবে কবর রাখছে এখানে, তো আমি রাত্রে আসতেই পারবো না আমার যেটা মনে হয়। মন্দিরের পাশে তার মধ্যে আবার শ্মশান, এটাকে শ্মশানই বলে এক কথায়, শ্মশানে বলে, ওটা হলো বেহুলা শ্মশান বলে। তো আমার ওটুকুটা দেখে মনে হয়েছে শুধু শ্মশান, এটুকুটা দেখে মনে হয়েছে শুধু মন্দির। তো তারপর দেখো এটা তো পুরোটাই মাঠ, তোমাদেরকে আগেই দেখালাম। তারপরে দেখো আমরা এখন চলে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো তারপর ভাবলাম এবার চলে যাবো। দেখো আমি কতজনের সাথে বেরিয়েছিলাম, সব ঠাম্মি দাদু, আমার কোনো বান্ধবী নেই, একা একা ঘুরেছিলাম। তারপর দেখো এখানে তো পড়ানো হয় জানোই, তোমাদেরকে আর এক্সট্রা করে বলতে হবে না। তারপর দেখো এখান থেকে বেরিয়ে পড়লাম। তো দেখা হচ্ছে পার্ট 3-তে, বাই।